কি গো, আজকে আবার রেডি হচ্ছে সন্ধ্যাবেলায়? কোথায় যাবে? একটু অফিসে যাওয়ার আছে, আর অফিসের কাজ আছে কিছু। প্রত্যেকদিন কি তোমার সন্ধ্যাবেলা অফিসের কাজ থাকে? হ্যাঁ দেখো, আমি তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না, বস ডেকেছেন তাই যেতে হবে, নাইট ডিউটি আছে আজকে। কৈফিয়ত দেবে না কেন তুমি আমাকে? আচ্ছা, তুমি কি আমাকে চাকরিটা করতে দেবে, না তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? চাকরি তুমি করো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কোন চাকরি করো তুমি যে প্রত্যেকদিন রাত্রিবেলা তোমাকে যেতে হয়, আর ডেলি ডেলি তোমার নাইট ডিউটি? আরে এটা আমি কি করব? আরে বস যদি নাইট শিফট দেয় আমাকে, আমার কি করার আছে বলো তো? হ্যাঁ শোনো, আমি কালকে মর্নিং এ ফিরবো, ঠিক আছে? আরে ঘোরো এদিকে, কথার উত্তর দাও। পেছন ঘুরে চুল ঠিক করেই যাচ্ছ। কি হয়েছে এটা? কি হয়েছে মানে? আমি যে কোশ্চেন গুলো তোমাকে করছি উত্তর তো কিছুই পাচ্ছি না আমি। এই শোনো, তোমার সাথে আমার ফালতু বকতে একদম ইচ্ছা নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি চললাম। ভালো লাগে না, কিছু জিজ্ঞাসা করলে কোনো কিছুর উত্তর দেবে না, প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা বেরিয়ে চলে যাবে। এই সংসার আমি আর করবই না, ঠিক একদিন চলে যাব আমি। এই ছেলের সঙ্গে কেউ সংসার করে? হ্যাঁ সৌম্য, বলো। তুমি আছো কোথায়? ও আচ্ছা, বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? বাবা, তুমি তো দেখছি আমার মনের কথা খুব ভালোই বুঝতে পারছো। হ্যাঁ, তোমার মনের কথা বুঝতে পারি বলেই তো আমি তোমার গার্লফ্রেন্ড। বলছি শোনো না, আমরা যে হোটেলটায় দেখা করেছিলাম সেই হোটেলটায় আমি যাচ্ছি 10 মিনিটের মধ্যে, তুমি চলে এসো। আচ্ছা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। সেই ঘরটা মনে আছে তোমার? মনে আবার থাকবে না? সেই সময় যা কষ্ট দিয়েছিলে তুমি। এসো। হুম, বসো। বলছি একটু বউকে ফোন করি, বুঝলে? হ্যালো, হ্যাঁ বলছি আমি অফিসের কাজের জন্য 3 দিন বাইরে এসেছি, বস আমাকে পাঠিয়েছে। মানে 3 দিন? তার মানে তুমি এখন বাড়ি আসবে না? না, পারবো না। আর হ্যাঁ, তোমাকে আমি বলেছি না যে তোমাকে আমি অত কৈফিয়ত দিতে পারবো না। কৈফিয়ত দিতে পারবে না মানে? কৈফিয়ত দিতে হবে আমাকে? আরে দূর বাবা, ফোনটাকে রাখো তো, ভালো লাগে না। হ্যালো,
হ্যালো হ্যালো, ফোনটাকে কেটে দিল মুখের উপরে। দেখি কে এসছে। স্যার জলটা। থ্যাংক ইউ। আমাদের এখানে না সমস্ত রকম সুবিধা আছে, মানে ওই ড্রিঙ্কস যদি করতে চান তারও ব্যবস্থা আছে, আর আরো কিছু ব্যবস্থা আছে স্যার। আমি এখন যাই স্যার, আপনার চা লাগবে স্যার ফোন করে নেবেন। নিশ্চয়ই। একটু তো ড্রিঙ্কসের জন্য বলতে পারতে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, আমি ফোন করে নিই। হ্যালো দাদা, 102 নম্বর রুমেতে আপনি ড্রিঙ্কস দিয়ে যান। হুম। Cheers. জানো তো আজকে না নেশাটা খুব হয়ে গেছে। হ্যাঁ, হুম 2-3 পিক খেয়েই হয়ে গেল। হুম, কেন কি জানি মাথাটা যেন খুব ঝিমঝিম করছে। বাহ। আচ্ছা একটা কথা বলবো তোমাকে? হুম, বলো। তোমার বউটা না সত্যি খুব, মানে কি বলবো আর, নেকা টাইপের। বাহ। হ্যাঁ, তো সবসময় তোমাকে এরকম ফোন করে করে ডিস্টার্ব করে, এই করে সে করে, আমার একদম ভালো লাগে না। ও তুমি ছাড়ো তো ওর কথা, যত সব। তারপরে তোমার তো দেখি বাড়ি থেকে 14 বার ফোন আসতেই থাকে আসতেই থাকে। তো তুমি আর আমি একসঙ্গে আছি, কোথায় একটুখানি ভালো করে টাইম স্পেন্ড করবো তা না, সবসময় ফোনে বিজি। আরে তুমি ছাড়ো না এসব কথা, আজকের নেশাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, তাই না? আমারও কিন্তু এখন একটু মাথাটা দেখছি ঝিমঝিম করছে। তাই বুঝে? কে যে এখন ফোন করলো না, ভালো লাগে, বিরক্তি লাগে। হ্যালো, হ্যাঁ কি বলছো? কখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে কি হয়েছে? বলছি আজকে চলি গো, আমার মা খুব অসুস্থ, তুমি কিছু মনে করো না প্লিজ। ওকে। আরে আরে এভাবে যেও না, আরে শোনো। ধর বাড়া, এখন আমি কি করি? ও দাদাকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ দাদা এবার উপরে আসো। বলুন স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। বলছিলাম আমার একটা মেয়ে লাগবে। কেন স্যার, আপনার বান্ধবীকে যে দেখছি না। ওর কথা বাদ দিন, একটা পরিবারে ওর সমস্যা হয়েছে, চলে গেছে। আচ্ছা এটা দেখুন তো, এটা দেখুন তো, এটা দেখুন তো। হ্যাঁ কিন্তু মুখই তো দেখা যাচ্ছে না। আমাদের হোটেলে স্যার একটা রুলস আছে, মুখ কখনো দেখানো যায় না। এটা কিভাবে সম্ভব বলুন তো বোঝা? স্যার একটা কথাই আছে, খেদি পেয়েছি নূরজাহান। আর স্যার বললাম না। ঠিক আছে, এটাকেই ফাইনাল করুন। 1 ঘন্টার ভেতর রুমে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার।
big, I wanna be. Ooh, nice, nice. Big, I wanna be. Ooh, big, I wanna be. Ooh, nice, nice. Big.